হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো ক্লাস 10-এর ম্যাথমেটিক্স, ঠিক আছে। কোষে দেখি 1.1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 6-এর 5 নম্বর অঙ্কটা। তো দেখি কি বলেছে। দেখো, বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এটাকে আমাকে হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাতে বলেছে। তো দেখো, আগে বুঝে নাও, এটা যদি নদীটা হয়, ঠিক আছে, স্রোতটা মনে করো এইদিকে যাচ্ছে, তো নৌকাটাও এদিকে যাচ্ছে। কতটা গেছে দেখো, বলে দিয়েছি 21 কিমি, ঠিক আছে। যেদিকেই স্রোতটা যাচ্ছে আর নৌকাটাও সেদিকে যাচ্ছে, এটাকে বলা হয় অনুকূলে বেগ, ঠিক আছে। অনুকূলে বেগ সবসময় কি হয়, বৃদ্ধি পায়। কারোর সঙ্গে দেখো, স্রোতটা যত জোরে যাবে আবার নৌকাটা যে যাবে, নৌকাটার স্পিডটা কি করে দিবে, বাড়িয়ে দিবে, ঠিক আছে। অনুকূলে বেগটা বাড়বে। এবার দেখো, আবার প্রতিকূল মানে উল্টা দিক, এদিকে ফিরে আসতে স্রোতটা কি বাধা দিবে, তো প্রতিকূলে হচ্ছে বেগটা হ্রাস পাবে। তো যাই হোক, এই যে এখান থেকে এখানে গেল আবার আসলো, মোট কত সময় লেগেছে দেখো, 10 ঘন্টা। তো আমরা বেগের অঙ্ক আগে শিখেছি, বেগ সমান সমান কি হয়, দৈর্ঘ্য বাই সময়, ঠিক আছে। এখানে যেহেতু সময়টা দেওয়া আছে, সময় সমান সমান বের করে নাও। সময় সমান সমান কী হবে, উপরে দৈর্ঘ্যটাই থাকবে, ঠিক আছে, আর নিচে চলে আসবে বেগটা। এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে মনে রাখবে, এটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। দেখো, এবার স্রোতের বেগটা বলা আছে ঘন্টায় 2 কিমি যায়। কার বেগটা বলা নেই, দেখো নৌকার বেগটা। তো আমাকে এখানে হচ্ছে ধরে নিতে হবে, ধরি নৌকার বেগ সমান 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 না লিখে এখানে লিখে নৌকার বেগ ঘন্টায় কতটা, x কিমি। আমার যে নৌকাটা আছে সেটা ঘন্টায় x কিমি যায়, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে অনুকূলে বেগ কি হয়ে যাবে, অনুকূলে বেগ, অনুকূলে বেগ যখন অনুকূলে যায়, ঠিক আছে, স্রোতটা ওইদিকে যায়, নৌকাটাও ওইদিকে যায়, মানে একই দিক। তার মানে কি, স্রোতের বেগটা নৌকার বেগটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। স্রোতের বেগটা কত দেখো বলা আছে, আগে নৌকার বেগটা লিখে, হ্যাঁ, এক্স প্লাস স্রোতের বেগটা হচ্ছে বলা আছে কত, 2। এই যে এটা হয়ে গেল হচ্ছে অনুকূলে বেগ, কিমি পার ঘন্টা। এবার দেখো প্রতিকূলে বেগ, ঠিক আছে। প্রতিকূলে বেগ কোনটা বেশি হবে, দেখো স্রোতের বেগটাকে পার করে আসতে হবে, তাই না। তার মানে নৌকাটা স্রোতটা যত জোরে যাবে তার থেকে একটু জোরে চালিয়ে আসতে হবে। আবার এটা যেহেতু বাধা দিবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো নৌকার বেগটা আগে লিখতে হবে, ঠিক আছে, মাইনাস হচ্ছে স্রোতের বেগ, এই যে 2 কিমি পার ঘন্টা। এই যে অনুকূল আর প্রতিকূল দেখো, দুটাই হচ্ছে কতটা গেছে, এখান থেকে এতটা ডিস্টেন্সটা কত, 21 কিমি, ঠিক আছে। তার মানে 21 কিমি গেল, আবার 21 কিমি ফিরে আসলো, কতক্ষণ সময় লাগে, 10 ঘন্টা। তো এখানে বের করে দিচ্ছে, ঠিক আছে। সুতরাং অনুকূলে যেতে সময়, দেখো অনুকূলে যেতে সময় কি লাগবে, আমাদের সূত্রটা কি জানি, দৈর্ঘ্য, উপরের দৈর্ঘ্য কতটা গেল, 21 কিমি, এই জন্য 21। বেগটা কত দেখো, অনুকূলে বেগ এই যে এটা x+2, এটা হয়ে গেল কি ঘন্টা, ঠিক আছে। অনুকূলে যেতে সময়, সময়টা আমরা এখানে কিসে দেওয়া আছে দেখো, ঘন্টায়, ঠিক আছে, আর দূরত্বটা কিসে আছে, কিমিতে। তো যেহেতু অনুকূলে যেতে সময় 21/x+2 ঘন্টা, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো প্রতিকূলে যেতে সময়, মানে প্রতিকূলে যেতে মানে এখানে আসতে আবার ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে, দেখো সময়ের ফর্মুলাটা তো আমরা এটা লিখেছি, তাই না। কী হবে, দৈর্ঘ্য কত, 21, আবার এখান থেকে এখানে আসলো, কারণ এখান থেকে এতটা ডিস্টেন্স কতটা গেছে, 21 কিমি টোটাল, ঠিক আছে। তো এখান থেকে এতটা ফিরে আসতে আবার তো 21 কিমি হবে, তাই না। তো বেগটা আবার কি দেখো, প্রতিকূলে বেগটা হচ্ছে x-2, এটা হয়ে গেল ঘন্টা, ঠিক আছে। তো প্রশ্ন মতে দেখো, এই যে সময়, যেতে সময় আর আসতে সময় কত বলা আছে, টোটাল 10 ঘন্টা। তার মানে প্রশ্ন মতে 21/x+2 প্লাস 21/x-2 = 10। এই যে এটা হলো, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমাদের শর্তানুযায়ী হয়ে গেছে। এবার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, আমি করে দিচ্ছি ক্যালকুলেশনটা, তার আগে একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে।
দেখো কী বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির প্রশ্নটা পড়া হয়ে গেছে। দেখো রতন মাঝি এখান থেকে নৌকা চালায়, একবার হচ্ছে অনুকূলে গেল মানে স্রোতের দিকে, আবার কি করলো দেখো স্রোতের যেদিক উল্টা দিক থেকে আবার ফিরে আসলো, ঠিক আছে, আবার এখানেই। তো আমাদের সূত্রটা কি, বেগ সমান সমান দৈর্ঘ্য বাই সময় আমরা জানি, সময় সমান সমান কী হবে তাহলে দৈর্ঘ্য, আর বেগটাকে নিচে নামায় আসলো, ঠিক আছে। এবার দেখো আমাদের যেহেতু স্রোতের বেগটা দেওয়া আছে, নৌকার বেগটা দেওয়া নেই, তো নৌকার বেগটা ধরে নিলাম কত, এক্স কিমি, ঘন্টায় এক্স কিমি, ঠিক আছে। তো অনুকূলে বেগটা কি হবে দেখো, অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ দুটাই যোগ হয়ে যায়, ঠিক আছে, আস্তে চালালেও ঝরে চলে যাবে কারণ স্রোতটাও তো নিয়ে যাবে, তাই না। তো এটা হয়ে গেলো কি দেখো x+2 মানে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে গেল। প্রতিকূলে দেখো, প্রতিকূল মানে স্রোতটা তো এদিকে যাচ্ছে আর এদিক থেকে ফিরে আসছে মানে বাধা দিবে, এই জন্য হচ্ছে স্রোতের বেগটাকে মাইনাস করতে হবে, এই জন্য হয়ে গেল নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। তারপরে অনুকূলে যেতে যতটা সময় লাগে আর প্রতিকূলে যেতে সময়টা তো কি, দৈর্ঘ্য বাই বেগ, এখান থেকে দৈর্ঘ্যটা কতটা গেছে দেখো 21, আর বেগটা তো আমরা জানি x+2, এই যে, আর এখান থেকে এখানে ফিরে আসতে কি আবার 21 কিমি তো আসবে, তাই না। তো দৈর্ঘ্যটা কত জানি 21, আর ফিরে আসতে যে বেগটা এই যে ফর্মুলায় বসাচ্ছি আর কি, দৈর্ঘ্য বাই বেগ, বেগ কত হচ্ছে প্রতিকূলে দেখো x-2। এবার এটা আর এটা যোগ করলে কত হবে, মোট টোটাল সময় কত লেগেছে 10 ঘন্টা, এটাই বলা আছে, ঠিক আছে। তো এটা তোমাদের হচ্ছে ক্যালকুলেশন করে আমি শিখিয়ে দিচ্ছি। এবার দেখো একটু মুছতে হচ্ছে, এটাকে আর কি, ঠিক আছে, বয়াকারে বা দিচ্ছি। কি কমন যায় দেখো, এরও 21 আছে, এরও 21 আছে, 21টা কমন নিয়ে নিচ্ছি, তার মানে কি পড়ে থাকলো 1/x+2 প্লাস, ঠিক আছে, 1/x-2 ইকুয়াল টু আমার হচ্ছে 10। দেখো 21-এর সঙ্গে এক গুণগুলো তো 21 হয়, তাই না, তো 21 কমন নিয়ে নিলে তো 1 পড়ে থাকবে, সেটাই আর কি। এবার দেখো বয়াকারে বা 21 থাকলো, লসাগু করে দাও, কী হবে x+2 ইন্টু x-2, x+2 ইন্টু x-2, x-2 দিয়ে এদিকে গুণ হবে মানে বসে গেল x-2, তারপর কী চিহ্ন আছে দেখো এই যে প্লাস, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম এই যে, তারপর এটা দিয়ে এদিকে গুণ হবে, এক দিয়ে গুণ করলে নো চেঞ্জেস, ওটাই থাকে, ঠিক আছে, মানে x+2ই থাকবে। তারপর সমান সমান কত দেওয়া আছে 10, এই যে 10। বয়াকারে বা দেখো এই 2 আর এই 2 কাটা চলে যাচ্ছে। এবার দেখো উপরে কি থাকছে 21 গুণ x আর x যোগ করে হবে 2x, আর নিচে তো ফর্মুলা আমরা জানি a+b ইন্টু a-b মানে x-এর স্কোয়ার মাইনাস 2-এর স্কোয়ার সমান সমান কত 10, ঠিক আছে। 2 দিয়ে দেখো 10 কাটা যায়, কত হয় 5। বয়াকারে বা উপরে কত থাকলো 21x, নিচে হয়ে গেল কি দেখো x-এর স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, বোঝা গেছে, সমান সমান এখানে কত থাকলো দেখো 5। এবার দেখো সমাধান করার জন্য বা এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে দেখো 5x-এর স্কোয়ার মাইনাস 5-4 কত 20, ঠিক আছে। তারপরে আর 5-এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তো 1 দিয়ে এটা গুণ হয়, ইনভিজিবল 1, ঠিক আছে, মানে দেখা যাচ্ছে না কিন্তু 1 আছে। তো 21x-এর সঙ্গে 21 গুণ করলে কী হবে 21x, আমরা যেটা জানি কোনাকুনি গুণ মানে বজ্র গুণ করলাম আর কি, ঠিক আছে। তারপরে সবাইকে একদিকে নিয়ে আসতে হয়, 5x-এর স্কোয়ার, তারপর এটা কী আসবে মাইনাস 21x, এই পাশে প্লাসে ছিল এই পাশে আসলে মাইনাসে, তারপরে আর কি এটাকে লিখছি -20 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হয়ে গেল আমার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। বানাতে বলছিল, সমাধান করতে বলেনি, ঠিক আছে। সমাধান হচ্ছে এরপরে নেক্সট কোষে দেখিগুলোতে করবে, মানে করতে বলবে। তো দেখো এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটা, ax-এর স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটার মতোই, ঠিক আছে। তো এটা হয়ে গেল হচ্ছে 6-এর 5 নম্বর অঙ্কটা। তো দেখো এবার হচ্ছে 6-এর 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের মানে কার বেশি সময় লাগে বলো তো, মজিদের, ঠিক আছে, মহিম যে আছে তার কম সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, ভালো কথা। তো এইরকম অঙ্ক যদি দেওয়া থাকে প্রথমে ধরে নিতে হবে, ঠিক আছে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। সব থেকে সময় কম কার লাগে দেখো মহিমের, তো ধরে নিতে হবে, ধরি
মহিমের সময় লাগে আর কি, কাজটি শেষ করতে অত কিছু লিখছি না। মহিমের সময় লাগে সমান সমান ঘন্টা দিয়েছে হিসাব, তার মানে হচ্ছে এক্স ঘন্টা। ঠিক আছে, এবার দেখো মজিদের আর কি, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। মহিম অপেক্ষা মজিদের মানে মজিদ আরও এর থেকে 3 ঘন্টা সময় বেশি নেবে। ঠিক আছে, তো আমাদের এটা বলতে হবে যে মজিদের, ঠিক আছে, এটা কিন্তু ধরছি না, এটা সূত্রাং দিয়ে আর কি। মজিদের সময় লাগে, দেখো কতক্ষণ সময় বেশি লাগবে এর, এক্স প্লাস 3 ঘন্টা। আশা করি বোঝা গেল। এবার দেখো এরা মানে এক্স ঘন্টায় কি একটা টোটাল কাজ, মনে করো এটা একটা কাজ আছে, যে কোনো কাজ, বাগান পরিষ্কার করা। মহিম সময় লাগে কতটা, এটা সময় লাগবে এক্স ঘন্টা, আমি জানি না কত এক্সের মান এক্সাক্ট। ঠিক আছে, তো আমাদের এটা ধরে নিতে হবে, কারণ আমাদের এটাই বের করতে বলেছে। তারপর মজিদের সময় লাগে এর থেকে আরও 3 ঘন্টা বেশি লাগবে, মানে এক্স তো লাগবেই, সঙ্গে আরও 3 ঘন্টা বেশি। এবার দেখো কি বলেছে প্রশ্নটা, আরেকবার পড়ি। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, এটা বলা আছে। এবার দেখো যেটা মহিম আছে সে, ঠিক আছে, মহিম এক্স ঘন্টায় করে কাজের, কতটা করে এক্স ঘন্টায়, দেখো এক্স মানে গোটাটাই করতে পারে এক্স ঘন্টায়, তাই তো, মানে এটাকে গোটা অংশটাকে কি ধরা হয়, এক অংশ। ঠিক আছে, এবার মহিম 1 ঘন্টায় করে কাজের, উপরে কত হবে 1, নিচে হয়ে যাবে হচ্ছে এক্স অংশ। বোঝা গেল। এবার দেখো মহিমেরই বের করছি, টোটাল কয় ঘন্টায় বলেছে, 2 ঘন্টায়। 2 ঘন্টায় দুজনেই মানে 2 ঘন্টা কাজ করবে, তো 2 ঘন্টায় কতটা কাজ করতে পারছে, 2 দিয়ে না গুণ হয়ে যায় এটা, হ্যাঁ, 2 গুণ 1/x, মানে 2 1 2, নিচে হয়ে যাবে এক্স। ঠিক আছে, 2 ঘন্টায় কত অংশ কাজ করে, 2/x অংশ। ঠিক আছে, এবার দেখো অনুরূপে মজিদের অনুরূপভাবে সেমভাবে আর কি, মানে যেরকম মহিমের কত আসলো 2/x, তো মজিদের কত আসবে 2/x + 3। ঠিক আছে, তো ওটাই মজিদের 2 ঘন্টায় করে কাজের, মানে মজিদ, ঠিক আছে, মজিদ 2 ঘন্টায় করে কাজের, উপরে কত যাবে দেখো 2, আর টোটাল সময়টা কত এর, x + 3 অংশ, মানে 2 ঘন্টায় এতটা অংশ করবে। এবার দেখো প্রশ্নের মধ্যে কী বলা আছে, যে মহিম আর কি, মহিম 2 ঘন্টায় যতটা করে, মানে 2/x প্লাস মজিদ, ঠিক আছে, 2 ঘন্টায় যতটা কাজ করে 2/x + 3, টোটালটা আর কি গোটা কাজটাই কমপ্লিট করে দিবে। মানে মহিমও 2 ঘন্টা কাজ করবে, আর মজিদও যদি 2 ঘন্টা কাজ করে, তাহলে গোটা কাজটাই একসঙ্গে শেষ হয়ে যাবে, এই জন্য 1 বসে গেল। ঠিক আছে, এবার এটা তোমাদের হচ্ছে সমাধান করতে হবে, তারপর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এখানেই করে দিই, হ্যাঁ, বা লসাগু হয়ে যাবে কি না, উপরে কমন নিব, কমন নিয়ে নিই, হ্যাঁ, 2 কমন যাচ্ছে, তারপর কি পড়ে থাকছে দেখো 1/x প্লাস, এখানে 1 থাকছে, 1/x + 3 ইকুয়াল টু কী থাকলো 1 এই পাশে, বর্গাকারে বা 2 এর জন্য 2, নিচে লসাগু করে দিচ্ছে x × x + 3, x + 3 সঙ্গে 1 গুণ করলে ওটাই থাকবে, প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে ওটাই থাকবে, ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার মুছতে হচ্ছে। এবার দেখো বর্গাকারে বা এরপর থেকে আর কি, হ্যাঁ, 2 এর জন্য 2, উপরে কত হয়ে গেল x আর x, মানে 2x প্লাস কত আছে দেখো 3, আর নিচে গুণ করে দেবো না, থাক x গুণ করে দিই, হ্যাঁ, x আর x গুণ করলে কী হয়ে যাবে, x এর স্কোয়ার, প্লাসের জন্য প্লাস, x আর 3 গুণ করলে হয়ে যাবে আমার হচ্ছে 3x ইকুয়াল টু 1। এবার দেখো এই যে 2টা আছে, এই 2টা কোথায় গুণ হয়, উপরে, তাই না, কত হয়ে যাবে বলো, 2 2 কত 4x প্লাস 2 এর সঙ্গে 3 গুণ হয় কত হবে, 2 3 6, আর নিচে কি থাকছে দেখো x এর স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু কি আমার আছে 1। আশা করি বুঝে গেছো ক্যালকুলেশনটা, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিব। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, মানে কোন বজ্র গুণ,
ওয়ান দিয়ে গুণ করলে এটাই থাকে এক্সের স্কোয়ার প্লাস 3x, আর ওয়ান দিয়ে গুণ করলে এটাই থাকে 4x প্লাস 6, মানে ওয়ানের নিচে ওয়ান আছে ইনভিজিবল, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু থাকে যে কোনো সংখ্যা, কারণ ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ানই হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে ওয়ানই হয়, ঠিক আছে, এরকম টাইপের আর কি। আবার দেখো 5-এর নিচে কিন্তু ওয়ান আছে, ঠিক আছে, কারণ কি দেখো 1 দিয়ে যদি আমি 5কে ভাগ করি এটা কত হবে, 5ই হবে, ঠিক আছে, এরকমভাবে আর কি। তো যাই হোক, সবগুলোকে এবার একদিকে নিয়ে আসছি, মানে সবাইকে, এক্সের স্কোয়ার প্লাস 3x, এটা এই পাশে আসলে কী হয়ে যাবে -4x, এটা এই পাশে আসলে -6 = 0, ঠিক আছে। সুতরাং এক্সের স্কোয়ার 4টা x থেকে 3টা x বাদ দিতে বলেছে, বড়টার চিহ্ন কী আছে দেখো মাইনাস, তার মানে অবশ্যই মাইনাস হবে, 4টা থেকে 3টা বাদ দিলে কটা থাকে, -4 থেকে +3 করো 1 হবে, ঠিক আছে, বড়টার চিহ্ন মাইনাস, এই যে 1x, তো 1 লেখাও যায় না লেখাও তা, তারপরে কী থাকলো দেখো -6 = 0, এটা হয়ে গেল আমার হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটা, ঠিক আছে। তো এবার দেখো যেটা 6-এর 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তোমরা বলবা যে পড়ে কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। এবার দেখো আমাদের যে সংখ্যাগুলো লেখা হয়, আমরা ধরে নাও 22, এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক, ঠিক আছে। আর যদি থাকে 5, এটা কি শতকের অঙ্ক, একক দশক শতক বলি না, 522 এরকম আর কি, ঠিক আছে। তো দেখো এই যে সংখ্যাগুলো আছে এটা কীরকম আকারে আছে, যেটা দশকের ঘরে আছে না, সেটা হচ্ছে 2, 10, 2-এর এটার সঙ্গে গুণ আকারে থাকে কত, দশকের ঘরে মানে 10 দিয়ে গুণ হয়, আর এটা কি হয়ে যায় প্লাস এককের ঘরেরটা যোগ হয়ে যায়, ঠিক আছে, মানে এইরকম আকারে থাকে। দেখো হিসাব করো, 2 10 2 22, আমরা বলি না 2 দিয়ে 22 হয়, আবার 2 10 দিয়ে 22 হয়, যেরকম 23 24 25, 2 10 5 25, সেমভাবে অন্য সংখ্যাও ধরতে পারো, 35, 3 10 5 35, তো 35 ধরো এখানে কী হবে, ঠিক আছে, 3-এর জন্য 3 লিখতে হবে, 10-এর ঘরে আছে যেন 10 দিয়ে গুণ, আর এটা যোগ হয়ে গেল, 3 10 5 35, বোঝা গেল। এবার দেখো আমাদের হচ্ছে অঙ্কটা করার জন্য ধরে নিচ্ছি, কাকে ধরবো, একক স্থানীয় অঙ্কটাই ধরি, হ্যাঁ ধরি একক স্থানীয় অঙ্ক টি সমান সমান এক্স, ঠিক আছে, মানে আমাদের যে সংখ্যাটা আসবে একক, এটা দশক, এখানে কি থাকবে এক্স, ঠিক আছে। এবার দেখো সুতরাং দশক স্থানীয় অঙ্কটি, দেখো উপরে কন্ডিশন বলা আছে, কি বলা আছে দেখো, যে দশক একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে এই যে সংখ্যাটা আছে এটা 6 বেশি কার থেকে, এটার থেকে, ঠিক আছে, তার মানে এটা কি হবে, এটা 6 কম, মানে x - 6, ঠিক আছে। দেখো তার মানে কি, দশক স্থানে অঙ্কটা যদি x - 6 হয়, তার থেকে এটা কত বেশি আছে, 6 বেশি আছে, তাই না, কারণ এটা থেকে এটা বাদ দিলে কত থাকছে দেখো 6ই থাকছে, মানে x - 6 x - x প্লাস 6, বোঝা গেল আশা করি। এবার দেখো তাহলে আমার সংখ্যাটি কী হলো, সুতরাং সংখ্যাটি কি থাকে, কিছুক্ষণ আগেই বললাম 2 10 যেরকম ছিল না, এখানে যেটা দশকের ঘরে থাকবে কি আছে দেখো, এখানে এই সংখ্যাটা আছে আর এককের ঘরে আছে এক্স, তো এটা তো পাশাপাশি কীরকম করে লিখবো, x - 6 গুণ কত 10, আর উপরেরটা কি হয়ে যায় যোগ, ঠিক আছে, এটা গুণ করেও কত হবে 10x - 6 10 60 প্লাস এক্স, এই যে 10টা এক্স আর একটা এক্স, কয়টা এক্স হয়ে যাবে 11টা এক্স - 60, এটা হয়ে গেলো আমার হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা, উপরে যত সব গল্প বলেছে, ঠিক আছে, সংখ্যাটা কত 11x - 60। এবার দেখো আরেকটা শর্ত বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তো এখানেই প্রশ্ন মতে করে দিই, হ্যাঁ প্রশ্ন মতে অঙ্ক দুটার গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে সংখ্যাটা বড় অবশ্যই, ঠিক আছে, 11x - 60, তার থেকে হচ্ছে কত কম গুণফলটা, মানে সংখ্যা দুটা এই দুটার গুণফল x ইন্টু, ঠিক আছে, x - 6
সমান সমান, যদি না বোঝা যায় আর একবার বলছি। তো কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল মানে, আচ্ছা এখানে লিখে নাও তাহলে, তোমরা আশা করি বুঝতে পারছো না, এই জন্য বলছি অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয়ের গুণফল কত হবে দেখো, এটার সঙ্গে এটা গুণ হবে, এক্স ইন্টু কি হয়ে যাবে, এক্স মাইনাস সিক্স, হিসাব করো কত হয়েছে, এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স। ঠিক আছে, বোঝা গেল এবার অঙ্কদ্বয়ের গুণফল। এবার বলেছে দেখো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে মেন সংখ্যাটাই বড়, এটাই বড়, ঠিক আছে, এটা ছোট। তো প্রশ্ন মতে সংখ্যা দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তার মানে এরকম করে লেখো, দেখো অঙ্কদ্বয়ের গুণফল যেটা বলেছে এই যে লিখছি, এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাটার চেয়ে কত কম, দেখো 11x মাইনাস 60 এর থেকে কত কম, এই যে 12 কম, এই যে 12, বোঝা গেল আশা করি, সংখ্যাটির থেকে কত কম, 12 কম। এবার এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স ক্যালকুলেশন করো, 11x মাইনাস 60 মাইনাস 12, ঠিক আছে, সবাইকে এই পাশে নিয়ে আসছি, এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এটা কী হয়ে যাবে, মাইনাস হবে, মাইনাস 11x, এটা প্লাস 60, এটাও প্লাস 12 ইকুয়াল টু 0, মানে এই পাশেরগুলো এদিকে আসলে তো যোগ হয়ে যায়, তোমরা জানো। সুতরাং দেখো এক্সের স্কোয়ার আর নাই, এই যে বসে গেল 6টা এক্স আর 11টা এক্স, দেখো কয়টা হচ্ছে, বড়টার চিহ্ন যেহেতু মাইনাস, মাইনাসে মাইনাসে তো যোগ হয়, 17টা এক্স হয়ে গেল, ঠিক আছে, 60টার সঙ্গে 12টা যোগ করো, 72, এই যে প্লাস 72 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এটা হয়ে গেল হচ্ছে 7 নম্বর অঙ্কটার ডিটেলসটা। তো দেখো এই যে অঙ্কটা আছে এটার কিন্তু অন্য সমাধান মানে অন্য সমীকরণও সম্ভব, যদি আমরা সমীকরণটা যেটা দশক একক স্থানে অঙ্কটা এক্স না ধরে দশক স্থানে অঙ্কটাকে এক্স ধরি, ঠিক আছে, বোঝা গেল আশা করি। তো এবার দেখো হচ্ছে 8 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরে চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, ঠিক আছে, মানে এই যে মাঠটা আছে এটা বাইরে আর কি, চারধারে সমান ধারে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা করা আছে, এদিকে যতটা চওড়া হবে, ঠিক আছে, এই পাশেও ততটাই চওড়া হবে, এই পাশেও ততটা চওড়া, এই পাশেও ততটা চওড়া। তো আমাদের প্রথমে ধরে নিতে হবে, ধরি, আর এই যে ছবিটা আর কি, প্রথম যে আয়তকার ক্ষেত্রটা ছিল দৈর্ঘ্যটা কত ছিল দেখো 45 মিটার এবং প্রস্থটা ছিল 40 মিটার, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি, ধরি রাস্তাটির চওড়া, মানে রাস্তাটি চওড়া সমান সমান এক্স মিটার, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা যদি রাস্তাটা হিসাব করি, রাস্তাটার দৈর্ঘ্য এটা কতটা, এটা হচ্ছে এক্স, এদিকেও এটা কতটা এক্স, তার মানে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য, দেখো রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে, আগে কত ছিল 45 প্লাস এই যে দৈর্ঘ্যটা এটুকু ছিল, এদিকে কতটা বাড়লো এক্স, এদিকেও এখান থেকে এক্স বাড়লো, মানে কত টোটাল 2x, ঠিক আছে, এত মিটার। রাস্তা সহ প্রস্থ, দেখো প্রস্থটা কি হলো, ঘটনাটা সেম, প্রস্থটা কতটা ছিল 40 মিটার, দেখো উপরে বাড়লো এক্স, এই পাশেও বাড়লো এক্স, মানে 40, এক্স আর এক্স যোগ করে 2x, মানে 40 প্লাস 2x মিটার, 40 প্লাস 2x মিটার, ঠিক আছে। যদি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হয় আমরা জানি ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো প্রশ্ন মতে আমাকে কি দেওয়া আছে, মানে রাস্তাটার ক্ষেত্রফল, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা এটার ক্ষেত্রফল বলা আছে। তো রাস্তা সহ দৈর্ঘ্য মানে টোটাল ক্ষেত্রফলটা আগে বের করে নিই, দেখো টোটাল ক্ষেত্রফল কত হয় 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, ঠিক আছে। তার থেকে হচ্ছে কার ক্ষেত্রফলটা বাদ দিব, এই যে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তারপর না এইটুকু রাস্তাটার ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে। তো এটার ক্ষেত্রফল কি 45 গুণ 40, ঠিক আছে, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা করলে আমরা কত পাবো, দেখো বলা আছে 450 বর্গমিটার, যে 450,
এই সমীকরণটা সমাধান করলে হচ্ছে আমাদের সমীকরণটা চলে আসবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকলো। আর আশা করি বুঝে গেছো, যদি না বোঝো তাও বুঝিয়ে দিচ্ছি এখনই। ঠিক আছে, দেখো একটা আয়তকার মাঠ বলেছিল প্রথমে, যার দৈর্ঘ্য ছিল 45 মিটার। এই যে প্রথম যে রাউন্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়তকার মাঠ। ঠিক আছে, মানে জমি নাকি। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়তকার মাঠটা ছিল, এর চারিদিকে একটা কি আছে, রাস্তা। ঠিক আছে, রাস্তাটা কতটা চওড়া সেটা বলে নেই, বলছে সমানভাবে চওড়া আছে। তো আমরা ধরে নিচ্ছি ওটা কতটা, এক্স মিটার চওড়া আছে। তার মানে রাস্তা সহ এবার যেটা দৈর্ঘ্য হয়ে গেল, দেখো মাঠটার কত হয়ে গেল, দৈর্ঘ্যটা তো এইটা, তাই না। আগে ছিল 45, আর এদিকে বাড়লো এক্স, আর এই সাইডেও বাড়লো এক্স, তাহলে কত হয়ে গেল 45 প্লাস 2x। ঠিক আছে, সেমভাবে দেখো প্রস্থটা ছিল এইটুকুটা প্রস্থ। ঠিক আছে, এদিকেও বাড়লো এক্স, এদিকেও বাড়লো এক্স, মানে 40 ছিল, তা 40 যোগ এক্স, আর এক্স মানে 2x একবারে করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি যদি এই রাস্তা সহ ক্ষেত্রফলটা নিই, মানে গোটাটাই হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, গোটা এরিয়াটা। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ করলাম মাইনাস, তার থেকে হচ্ছে এই যে এরিয়াটা আছে এটার ক্ষেত্রফলটা বাদ দিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ করে। তাহলে কত পাবো, রাস্তাটার ক্ষেত্রফল বলা আছে বইয়ে কত, 450। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।